নেই মা, আমার মধ্যে ভালো কিচ্ছু নেই। তাই হাজার চেষ্টা করলেও আপনি আমার মধ্যে ভালো কিচ্ছু খুঁজে পাবেন না। তাই বলছি, আমাকে নিয়ে ভাববেন না। আমার যা হবার হোক, আপনি শুধু এমন কিছু একটা করুন যাতে শুভ ওর সন্তানকে অস্বীকার না করে। মা, কিছু একটা করুন আপনি। খুব ভালো কথা, তুমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে এই সিদ্ধান্তে এলে। এই সব উল্টোপাল্টা কথা তুমি চিন্তা করছো, তাই তো? আপনাদের কথা না শুনলেও কি আমার চিন্তা হতো না মা? করি, তুমি চিন্তা করবে না। আমি তোমাকে বলছি তুমি চিন্তা করো না। এই সময় হাসি খুশি থাকতে হয়, জানো তো? আর ভালো ভালো খেতে হয়। চলো তো আমার সঙ্গে, তুমি কিছু খাবে? সকাল থেকে কিছু খেয়ে নিই। এসো। কি? সকাল থেকে কিছু খাইনি মানে? কেন? মাম্মি যে আমি তোকে খেতে বলেছিলাম, ও নিজেই তো কিছু খেলো না। কি আশ্চর্য, এইটুকু তুমি খেয়াল করবে না? আমার ভালো লাগছে না খেতে। ভালো লাগছে না বললে তো হবে না করি। দেখো করি, এই সময় আমার এমনিতেই প্রচুর চিন্তা, টেনশন, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তার মধ্যে তুমি যদি এরকম না খেয়ে থাকো তাহলে শরীর খারাপ হবে, আর একটা বিপত্তি হবে। মা, আপনি আমাকে নিয়ে ভাববেন না। না, আমি তোমাকে একটা কথা বলছি। দেখো, তোমাকে এখন ফার্স্ট অফ অল তোমাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে নিজের দিকে, নিজের কথা ভাবতে হবে, আর যে আসছে তার যত্ন নিতে হবে। মা, আপনি আমি তোমাকে কি বলেছিলাম? আমার কথা তোমাকে শুনতে হবে। কি বলেছিলাম তো? মা, আমি আপনার সব কথা শুনবো। মা, আপনি সারাদিন আমাকে রান্না করতে বলুন, আমি সারাদিন রান্না করবো। আপনি সারাদিন আমাকে গাইতে বলুন, আমি গাইবো। মা, শুধু আপনি দেখবেন যাতে এমন কিছু একটা করুন যাতে ও খুশি হয়, শুভ খুশি হয়। মা, শুভ যদি কোনোভাবে অস্বীকার করে আমি মরে যাবো। মা, কি বলছো তুমি? আমি তোমাকে বলছি করি, তুমি এরকম চিন্তা করো না, তুমি এরকম করো না। আমি তো আছি করি। হ্যাঁ করি, আমরা সবাই আছি তোমার সঙ্গে, তুমি একদম এরকম ভেবো না। হ্যাঁ করি, আমরা সবাই আছি তোমার সঙ্গে, তুমি একদম এরকম ভেবো না। আরে ওয়ান বিগ হ্যাপি ফ্যামিলি। কিন্তু বক্তব্যটা হচ্ছে ফার্স্ট থিংস ফার্স্ট, ঠিক আছে? এই সমস্ত আজে বাজে কথার মধ্যে আমি একদম ভুলে গেছিলাম যে আমার একটা দায়িত্ব রয়ে যাচ্ছে। করি চটপট ওই এটা দাও তো, তোমার বাড়ির ফোন নাম্বারটা দাও। বাড়ির নাম্বার কেন? দাও। ও হ্যাঁ, আনন্দদাকেও কিন্তু একটা হ্যাঁ, দাও। এক্ষুনি বাড়িতে খবর দিতে হবে না, আর কোমলকেও কিছু জানাতে হবে না। কি বলছো না কি তুমি করি? কোমল সবচেয়ে বেশি খুশি হবে তোমার এই প্রেগন্যান্সি নিউজটা পেলে। হ্যাঁ, আমি জানি দাদা ভাই, কোমল খুব খুশি হবে। তাহলে কিন্তু ওর যে চিন্তাটা অনেক বেড়ে যাবে। আর তাছাড়া ওর সামনে রেকর্ডিং, আমি চাই না যে ওইসব বিষয় নিয়ে কোনো চিন্তা করুক। আমি চাই কোমলের যেন খুব ভালোভাবে রেকর্ডিং হয়, সবকিছু যেন ভালোই ওর মেটে।